মেজর ডালিম বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনায় আছেন মেজর ডালিম। আপনারা কি জানেন মেজর ডালিমের আসল পরিচয়? সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক ভিডিওতে মেজর ডালিমের বক্তব্য শুনেছি, তার বিষয়ে অনেক সমালোচনাও শুনেছি। আজ আমি আপনাদের সংক্ষেপে মেজর ডালিমের জন্ম থেকে আজ পর্যন্ত যা ঘটেছে তার বর্ণনা দিব। আমি 5টি ধাপে মেজর ডালিমের জীবনী তুলে ধরব। 1. মেজর ডালিমের জন্ম। 2. কর্মজীবন। 3. মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। 4. জনসম্মুখে উপস্থিতি। 5. ব্যক্তিগত জীবন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করা যাক। 1. মেজর ডালিমের জন্ম। শরীফুল হক ডালিম 1946 সালে 2 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন, যিনি বর্তমানে মেজর ডালিম নামে অধিক পরিচিত। তিনি হলেন বাংলাদেশের সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। 75 এর পরবর্তী সময়ে গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেন। 2. কর্মজীবন। শরীফুল হক ডালিম প্রথমে 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। পাকিস্তান বাহিনীতে 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন। 15 আগস্ট 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন। 1982 সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্বভার গ্রহণ করেন এবং 1988 সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করেন। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব পালন করেন এবং 1995 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন। 3. মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম পাকিস্তানে ছিলেন। 1971 সালে 20 এপ্রিল তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তবে 1921 সালে 6 জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরীফুল হক ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে। 4. জনসম্মুখে উপস্থিতি। শরীফুল হক ডালিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। 2024 সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 5 জানুয়ারি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। সাক্ষাৎকারে ডালিম তার জীবন, সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা আলোচনা করেন। একই সাথে ইউটিউবে সাক্ষাৎকারটি প্রায় 8 লক্ষাধিক দর্শক সরাসরি দেখেছেন, যা ইউটিউবের বাংলাদেশি প্ল্যাটফর্মে এ যাবৎকালের সর্বোচ্চ ভিউজের লাইভ স্ট্রিমিং ভিডিও হিসেবে রেকর্ড গড়েছে। 5. ব্যক্তিগত জীবন। শরীফুল হক ডালিম, যিনি বর্তমানে মেজর ডালিম নামে পরিচিত, তার স্ত্রী নিম্মি চৌধুরী এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে। মেজর ডালিমের ছোট ভাইয়ের নাম কামরুল হক স্বপন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরো প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে দিবেন।